আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতিদিন রাত ৮টায় আমি ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আমরা শোনাবো আজকে আপনাদেরকে। আর সেই জন্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সবসময় আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। এই ঘটনাটি ঘটেছিল ২০১২ সালে পশ্চিমবঙ্গের এক পুরনো হোস্টেলে। এই ঘটনার কথা শুনলে আজও মানুষ শিউরে ওঠে। কলকাতার কাছাকাছি এক জায়গায় একটি প্রাচীন হোটেল আছে, যা অনেক আগে থেকেই পরিত্যক্ত ছিল। অনেকেই বলতো ওই জায়গাটা অভিশপ্ত। ঘটনা শুরু করা যায়। কিন্তু ২০১২ সালে কিছু সাহসী ছাত্র এই হোস্টেলে থাকার সিদ্ধান্ত নেয়। তারা বিশ্বাস করত ভূতের গল্প শুধু গল্পই হয়। কিন্তু এক রাতেই তাদের ভুল ভেঙে গেল। হোস্টেলে প্রবেশের প্রথম রাত্রেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। প্রথমে ছোটোখাটো অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগলো। বাতি বারবার নিভে যাচ্ছিল, দরজা আপনা আপনি বারবার খুলছিল, বন্ধ হচ্ছিল। ছাত্ররা এগুলোকে সাধারণ ব্যাপার মনে করলো। কিন্তু মধ্যরাতের দিকে এক অদ্ভুত আওয়াজ সবাইকে চমকে দিল, যেন কেউ লোহার শিকল টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। সবাই ঘুম থেকে উঠে বাইরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। ভয় পাচ্ছিল তারা। সাহস করে ওই আওয়াজ অনুসরণ করতে শুরু করলো। তারা দেখতে পেল হোস্টেলেই করিডোরের শেষ প্রান্তে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। সবাই চমকে গেল এবং দ্রুত নিজের রুমে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দিল। কিন্তু ভয়ানক ঘটনা এখানেই শেষ হয়নি। সেদিন রাতেই এক ছাত্র হঠাৎ চিৎকার করে উঠল। তার বেডের কাছে এক অদ্ভুত সাদা ছায়া দেখা গেছে। সে জানায় সেই ছায়াটি তাকে তার নাম ধরে ডাকছিল। সবাই মিলে যখন তার ঘরে গেল, তখন ঘরের মধ্যে শীতল বাতাস বইছিল। এটা সবাই অনুভব করছিল এবং বাতি বারবার নিভছিল, জ্বলছিল। শহরের এক প্রান্তে একটি রেলওয়ে স্টেশন রয়েছে, যা অনেক বছর ধরে ব্যবহার বন্ধ হয়ে গেছে। এই স্টেশনটির সঙ্গে জড়িয়ে আছে এক ভূতের গল্প। লোকজন বলে এখানে এক ট্রেনের দুর্ঘটনায় একাধিক যাত্রী মারা যায় এবং তাদের আত্মা এখনও স্টেশনটিতে ঘোরাফেরা করে। এক রাতে তিনজন বন্ধু, সিমরান, রাজ এবং নিধি, এই স্টেশনটি পরিদর্শন করার পরিকল্পনা করে। তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এটাই ছিল তাদের জীবনে সবচেয়ে বড় ভুল, কারণ তারা শুনেছিল যে কেউ যদি স্টেশনটিতে রাত কাটায় তবে সেই অদ্ভুত কিছু অনুভব করতে পারে। তারা যখন স্টেশনে পৌঁছায় তখন রাতের অন্ধকারে চারপাশের অনুভূতি তাদের ঘিরে ধরে। তাদের ফ্ল্যাশ লাইটের আলোতে পুরনো স্টেশনের বগি এবং ভাঙা প্ল্যাটফর্মের দৃশ্য আরও ভয়ঙ্কর মনে হয়। তারা যখন কথাবার্তা বলছিল তখন হঠাৎ করে এক অদ্ভুত আওয়াজ শোনা যায়, যেন কেউ কাঁদছে। সিমরান সিদ্ধান্ত নেয় যে সে কাদার আওয়াজের দিকে যাবে। রাজ এবং নিধি প্রথমে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে পিছনে না তাকিয়ে এগিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে সিমরান ফিরে আসে ভয় পেয়ে। সে বলে, আমি এক বৃদ্ধার ছায়া দেখেছি। সে আমাকে বলছিল এখানে এসো না, এখানে মৃত্যু অপেক্ষা করছে। এখন তাদের মনে ভয় ঢুকে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে তারা স্টেশন থেকে বের হয়ে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে স্টেশনের প্রবেশদ্বার হঠাৎ বন্ধ হয়ে যায়। তারা আতঙ্কিত হয়ে যায় এবং বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। তাদের মধ্যে নিধি হঠাৎ করেই বলে, আমরা যদি তাদের সঙ্গে কথা বলি। এই কথা বলতে না বলতেই তারা পিছনে তাকিয়ে দেখে সেই বৃদ্ধ লোকটি এবং তার সাথে দুইটি ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসছে।
তারা এটি সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন কিছু মানুষ তাদেরকে উদ্ধার করে তাদের বাসায় নিয়ে আসে। এরকম নিত্য নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে।